যেসব আমার শ্রমিক বন্ধুরা ও ভাইরা বাইরে কাজে যাচ্ছে, তাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে বিড়ির দাম এত বাড়ছে যে 5 টাকার বিড়ি 15 টাকায় তাদেরকে খাটতে হচ্ছে। আমি এই 15 টাকার বিড়িকে 5 টাকায় কমিয়ে আনবো। বন্ধুগণ, 2026-এর ইলেকশন আসছে। চারিদিকে সবাই আপন আপন জাতি নিয়ে ভাবছে, তো আমাদের জাতির কথা আমাদেরকে ভাবতে হবে। তাই একটুখানি অপেক্ষা করুন, আমাদের প্রিয় নেতা আসছে, কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রিয় নেতা সঞ্জয় দাস আসছে, আপনাদের সামনে কিছু বলবেন। আপনারা প্রস্তুত থাকুন আর সবাই মিলেমিশে আমাদের সঞ্জয় দাকে জিতাতে হবে। এটাই হলো সবচাইতে মূল বিষয়। আমাদের পার্টি হিন্দু বাঁচাও দেশ বাঁচাও, এটাই হলো মূল উদ্দেশ্য। তা আপনারা সবাই প্রস্তুত তো? সবাই মিলে একসঙ্গে আমাদের হিন্দু বাঁচাও পার্টিতে ভোটটা দিতে হবে। সবাই রেডি তো? একদম। বন্দে মাতরম। এই যে আমাদের সঞ্জয় দাস চলে এসছে, স্বাগতম সঞ্জয় দাস, স্বাগতম স্বাগতম স্বাগতম। এই যে আমাদের প্রিয় নেতা সঞ্জয় দাস কিছু আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবে, আপনারা শ্রবণ করবেন। হ্যাঁ, আমি মাইকটা তুলে দিচ্ছি, এই যে নিন, আপনি কিছু বলেন জনগণের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুগণ ও আমার ভাই ও দাদারা, আমার শুভেচ্ছা রইল। সামনে আমাদের 2026-এর বিধানসভা ভোট আসছে। আমাদের পার্টি হচ্ছে হিন্দু বাঁচাও পার্টি। তোমরা একটু চারিদিকে চিন্তা ভাবনা করে হিন্দু বাঁচাও পার্টিকে জয়ী করতে হবে। আমাকে একবার জয়ী করে দেখুন, আপনাদের আমি এত ভালো ভালো কাজ করব, দেখতেই পাবেন। প্রথম কাজ হচ্ছে আমার, যেসব আমার শ্রমিক বন্ধুরা ও ভাইরা বাইরে কাজে যাচ্ছে, তাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে বিড়ির দাম এত বাড়ছে যে 5 টাকার বিড়ি 15 টাকায় তাদেরকে খাটতে হচ্ছে। আমি এই 15 টাকার বিড়িকে 5 টাকায় কমিয়ে আনবো। আরো আমার হিন্দু ভাইদের বিশেষ বিশেষ কাজ আছে আরো, এটা 1 নম্বর গেল। এই 2 নম্বর কাজ হচ্ছে আমি ভালো ভালো মন্দির তৈরি করে দেবো, এবং প্রতিটি দুর্গাপূজা মন্দিরে যে প্যান্ডেল হবে, সেই সব প্যান্ডেলে আমি 1.5 লক্ষ করে টাকা অনুদান দেবো। আর তৃতীয় কাজ হচ্ছে আমার, যেসব আমার হিন্দু ভাই গরিব শ্রেণীর, তাদের দুর্গাপূজার উপলক্ষে আমি তাদেরকে 10,000 টাকা করে বাৎসরিক অনুদান দেবো। এছাড়া আরো অনেক কাজ আছে, কেবল আমাকে এই লেবুতলা বস্তিটা আমার অবশ্যই জিতিয়ে আমাকে দেখাতে হবে, যাতে আমি হিন্দু বাঁচাও পার্টিকে জয়ী করতে পারি। বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যাতে আমাকে জয়যুক্ত করবেন, যাতে আপনার সেবা আমি করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ও ডালিম, এদিকে শোন। হ্যাঁ কাকা, আসছি। আমার ওই সম্পূর্ণ ভোট যেমন পরে আমার ওই হিন্দু বাঁচাও পার্টিতে একটা নির্ধারণ না হয়, আর এলে ঠেসে দে, এই 50,000 টাকা থাকলো সব কবে ঠেসে দে। আমার হিন্দু বাঁচাও পার্টি যেন সব ভোট পড়ে, এই ধারণা হলে আমি চলবে না। লেবুতলার ভোট একটাও এদিক ওদিকে যাবে না। যতদিন আমি আছি, তুমি টাকা শুধু রেডি করো। ভোট কিভাবে করতে হয় সেটা আমি দেখে নেব, একটুকু নিয়ে টেনশন করো না। সব ভোট তোমার হিন্দু বাঁচাও পার্টিতে যাবে।
সাবাস ডালিম, ঠিক আছে, যত মদ মস্তি করো আর হিন্দু বাঁচাও পার্টি যেমন ভোটটা পড়ে আমার, আর পিকনিক করে আনন্দ করো, যত টাকা লাগে আমি আছি, ঠিক আছে চিন্তা করিও না। ঠিক আছে কাকা, তাহলে আজকে আমরা পিকনিকে চলে যাই, সব ছেলে পিলেদেরকে নিয়ে একটু মস্তি করে আসি। একটা বাস বুকিং করে দেন। ঠিক আছে, তোর বাচ্চা দরকার তো? হুম। হ্যালো, কে দেবু? হ্যাঁ, আমি ওই লেবুতলা বস্তি থেকে বলছি। আমাদের লেবুতলায় একটা বাস দিতে হবে, সব পিকনিক করতে যাবে, তো একটু এসি গাড়ি চাই, ঠিক মোটামুটি 9টার মধ্যে পাবো তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে কাকা, আসছি তাহলে। হ্যাঁ হ্যালো সাদ্দাম, শোন, হ্যাঁ দাদা বলেন। আসছি দাদা, হ্যাঁ আসছি। সামনে 2026 সালে ইলেকশন ভোট, লেবুতলা বস্তির ভোট আমি সব চাই, যত টাকা লাগে ঠুসে দে, ভরে দে, ঠুসে দে, ভোট যেন আমার মুসলিম বাঁচা পার্টিতেই পড়ে। ঠিক আছে দাদা, অসুবিধা না, আপনি টেনশন করছেন কেন, আমি আছি তো। আপনি একদম নিশ্চিন্তে থাকেন, লেবুতলার যা ভোট আছে কিনা সব আপনার মুসলিম বাঁচাও পার্টিতেই পড়বে। আপনি নিশ্চিন্তে থাকেন, শুধু কিছু খরচা দেন, ছেলে পিলেগুলোকে নিয়ে একটু পার্টি ফাটি করি, একটু ঘুরাই, তবেই তো হবে। কিছু খরচা তো দিতে হবে বাবু, বুঝতে পারছেন, সামনে ইলেকশন, ওদেরকে যদি একটু হাতে না রাখি, এই যে সব ছেলেগুলো ধরেন সাথে থাকে, ওদেরকে তো একটু, তো বুঝতে পারছেন, একটু খরচা পানি দেন। তো টাকা লাগবে তো? কত টাকা লাগবে? ওই মোটামুটি এখন টুরফুরের ব্যাপার আছে, তো ওই 1,00,000 টাকা দেন তাহলেই হবে। 50,000 টাকা দিলেও এখন হবে। আর যদি আমি কথা বলে দেখছি ছেলে পেলেদের, কিছু লাগলে আমাকে না, আপনাকে আবার পরে জানাবো, কিন্তু আমাকে এখন 50,000 টাকা মতন দেন, তারপর আমি দেখছি কি। ঠিক আছে, তাই দেওয়া হবে, কিন্তু লেবুতলা ভোট আমি চাই। আরে আপনি নিশ্চিন্তে থাকেন, ভোট আমি আপনাকে ঠিক করে দেবো, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি শুধু নিশ্চিন্তে থাকেন, ভোট দেওয়ার দায়িত্ব তো আমার। ওই লেবুতলার যা ভোট আছে সব আপনার মুসলিম বাঁচাও পার্টিতেই পড়বে, আপনি নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে, আমি যাই এখন ছেলে পিলেগুলো নিয়ে একটু পিকনিক পিকনিক করে আসি। আজকে ডিসেম্বর 28 তারিখ, তো একটু যাই, একটু ঘুরে ফুরে আসি, থাকেন। ঠিক আছে। হ্যাঁ দাদা বলেন। বলছি শুনো, হ্যাঁ। তুমি হিন্দু বাঁচাও পার্টি থেকে, আমি মুসলিম বাঁচাও পার্টি থেকে, কিন্তু একটা কথা মাথায় রাখবা, যেন আমাদের নেতারা জানতে না পারে আমরা উভয় পক্ষ মিলে পিকনিকে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, তোমার যে লোকগুলো আছে সবাইকে বাসে তুলে নাও, আমার লোকগুলোকে বাসে তুলে নিচ্ছে, ঠিক আছে? আরে আমরা ঠিক থাকবো, শালা নেতাদের চেটে দিব, বুঝতে পেরেছো? শালারা নেতাগিরি করে চেয়ারে বসে থাকে। হ্যাঁ চলো আমরা সবাই এক থাকবো, ও শালারা গান মারাক্কা। হ্যাঁ চলো চলো, উঠো উঠো উঠো, এই উঠো, সব পাশে উঠো। এই উঠো উঠো, বাসে উঠো, বাসে উঠো। দাদা আসেন, ওখানে আসেন। চলেন 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 চলেন। তো সবাই খুশি তো? সবাই একসাথে, আমরা হিন্দু মুসলিম একসাথে পিকনিক করতে যাচ্ছি, সবাই আনন্দ তো? ওকে চলো, লেটস গো। সাদ্দাম, পিকনিক কেমন হলো? খুব এনজয় করলাম, ভালোই লাগলো। তো বলেন কি বলছেন বলেন।
যা হোক সদাম, যেভাবে হোক ভোটগুলো নিতে হবে। সামনে একটা ইলেকশন, যাতে মুসলিম ভোটগুলো আমার হয় সেরকম একটা ব্যবস্থা করে যা হোক একটা কিছু করো। হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাদা, আপনি কোন চাপ নিয়েন না, আমি দেখছি, ব্যাপারটা দেখছি আমি। ঠিক আছে, ওকে। যা পয়সা লাগবে দেবো, 2, 3, 4 লাখ যা লাগে। হ্যাঁ, ঠিক, ওকে। আপনাকে অত ভাবতে হবে না, আপনি শুধু পয়সার ব্যবস্থা করেন, 3 লাখ দেন তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি দেখছি ব্যাপারটা দেখছি। ওকে স্যার, ঠিক আছে, রাখছি স্যার। ওকে ওকে। তো আমি আর বেশি আপনাদেরকে বিরক্ত করছি না, আমি উনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, আমাদের নেতা চলে এসেছে, একটু জোরে হাততালি হবে, জোরে হাততালি দিয়ে আমাদের নেতাকে স্বাগত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অনেক পাপড় বেলার পরে অনেক কষ্ট করে আমাদের সাদেক আলী নেতা ভাই চলে এসেছে, মঞ্চে চলে এসেছে। তো আপনারা একটু তালি দিয়ে শীঘ্র একটু স্বাগতম করবেন আমাদের সাদেক আলী নেতা ভাইকে। অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুগণকে। তো আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটা কথা বলবে, আপনারা একটু মন দিয়ে শুনবেন তো? আসসালামু আলাইকুম। আপনারা জানেন, অবগত আছেন, লেবুতলা বিধানসভা আগামী 26-এ ইলেকশন। সেই বিধানসভার যে সমস্ত নাগরিকবৃন্দকে আমার অভিনন্দন, ভোটারদের ধন্যবাদ জানাই যে আমার দল মুসলিম বাঁচাও পার্টি। সেই মুসলিম বাঁচাও পার্টি লিখে আছে, দেখছেন। আপনারা ভোট দিবেন। আমাকে যদি এই বিধানসভায় পাস করিয়ে যদি নিয়ে যেতে পারেন, তাহলে আগামী আমাদের মুসলমান যে মসজিদ মাদ্রাসা সেগুলো আমরা বাঁচিয়ে পারবো এবং আপনাদের সঙ্গে সহযোগিতায় ক্ষমতায় কিছু কাজ করতে পারবো। তবে অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু আছে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আগামী দিনগুলো আপনাদের পাশে থাকবো। মুসলিম বাঁচাও পার্টিতে ভোটটা দেবেন তো? আসসালামু আলাইকুম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই হোক, আমাদের সাদেক আলী নেতা ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মঞ্চে এসে কয়েকটা ভালোভাবে আপনাদের সামনে কথা রেখেছে, সে কথাগুলো আমরা অক্ষর অক্ষরে পালন করব। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন বিগত দিনে যে আমাদের মুসলিম সমাজের উপরে অত্যাচার হচ্ছিল, তো আমরা অনেক কষ্ট করার পরে সাদেক আলী ভাই এসেছিল, কয়েকটা মূল্যবান কথা আপনাদের সামনে বলে গেল। তো আমরা সবাই সাদেক আলীর এই যে মুসলিম বাঁচাও পার্টিতে ভোটটা পড়বে তো। তো যাই হোক, আর বেশি রাত হয়ে গেছে অনেক, আর আমরা সভা বেশিক্ষণ চালাবো না। তো আমরা সভাটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভোটটা কিন্তু মুসলিম বাঁচাও পার্টিতেই দেবেন। ধন্যবাদ সকল বন্ধুদেরকেই। অনেকদিন তো হয়ে গেল, এটা পিকনিক করতেই পাঠালাম, তা কি খবর, কোনো খোঁজ খবর পেলাম না। তা দেখি একবার ডালিমকে ফোন করে। এই ফোনটা নিয়েও শান্তি নাই, এত রাত্রে যে কে ফোন করে। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেমন পিকনিক টিকনিক কাটলো? হ্যাঁ কাকা, পিকনিক তো ভালোই কাটলো। তো এখন এই তো ভোট তো প্রায় কাছে এলো, তো উনি ছেলেটিকে একটু মাতাও, মানে অসুবিধা হচ্ছে তো, একটু দাঙ্গা টাঙ্গা লাগাও। দাঙ্গা যে লাগাতে হবে, তো আপনার ছেলেটাকে পাঠান, সহযোগিতা করবে একটু আমাদের সঙ্গে। না না না, আরে ছেলেটা তো আমেরিকা যাবে, তো ওখানে তোর শুটিং চলছে, পরীক্ষা চলছে, ছেলে যাওয়া হবে না। বলেন কি কাকা, আপনার ছেলে চলে যাবে? আপনার ছেলে ভোট দেবে না? আরে না না না, আমাদের নেতা মন্ত্রীর ছেলেদের কোনো ভোট দেওয়া লাগে নাকি? তোমাদের থাকতে আমাদের ছেলে মেয়ে লাগে? আচ্ছা ঠিক আছে,
যেহেতু আপনার ছেলে পরীক্ষা দিতে যাবে বিদেশে, তাহলে বেশি করে কিছু টাকার অ্যারেঞ্জমেন্ট করেন, আমরা দেখে নিচ্ছি ব্যাপারটা। তোমার টাকার দরকার তো, টাকা লাও না, কত টাকা দরকার, তুমি টাকা নিয়ে যাও। ঠিক আছে কাকা, তাহলে 3 লাখ টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ, ফোনে পাঠিয়ে দিন, অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, রাখো তুমি। মাত্র 3 লাখ তো, আমি তোমার অ্যাকাউন্টে আমি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, রাখো। ঠিক আছে, রাখলাম কাকা তাহলে। ব্যাপারটা তো কেমন কেমন লাগছে। ইশালা নেতা লোক দাঙ্গা লাগানোর কথা বলছে, এটা দেখে ভালো লাগলো না। একটু সাদ্দামদাকে কল লাগাই, এটা নিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম। হ্যাঁ দাদা, ডালিম বলছিলাম। হ্যাঁ ডালিম, বলো। আমি আমি তো এই আমাদের এই মাঠের দিকে আছি গো। একটু তাড়াতাড়ি আমাদের এখানে আসেন তো, চায়ের দোকানে। খুব এমার্জেন্সি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি আসছি আসছি। ঠিক আছে, রাখো রাখো। ওকে। হ্যাঁ ডালিম, বলো, কি বলছিলে বলো। আসেন আসেন, বসেন বসেন বসেন। এত এমার্জেন্সি কি ব্যাপার ডালিম? আর বলছেন দাদা, সঞ্জয় কাকা আমাকে ফোন করেছিল। আচ্ছা। আরে সঞ্জয় কাকা তো বলছে দাঙ্গা ফাসাদ লাগাতে, আমাকে 3-4 লাখ টাকা অফার করলো। কোথায় দাঙ্গা লাগাতে বলছো গো? আরে আমাদের বস্তিতে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাতে বলছে। এই লেবুতলা বস্তিতে? হ্যাঁ। আরে কি বলবো ভাই, আমিও মানে আমাকেও ফোন করেছিল, ঠিক আছে, কে? আমাদের সাদেক আলী ভাই। আচ্ছা। দিয়ে বলছিল সাদ্দাম একটু দেখো, ইলেকশন তো কাছে যাচ্ছে, যাই হোক করে একটা আমার মানে দাঙ্গা ফাসাদ লাগিয়ে একটা ব্যান লাগাও, যা পয়সা লাগে দেবো। তা আমি ওকে বলেছি ঠিক আছে, 3 লাখ টাকা মতন পাঠান, আমি দেখছি কি করা যায়। আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম, মানে আমি একটু বলবো কি, একটু ব্যস্ত ছিলাম, আমাদের ওই ওখানে কাজ হচ্ছে তো, কাজের ওখানেই ছিলাম, মাঠেই ছিলাম। মাঠ থেকে তুমি ফোন করলে আমি চলে আসলাম বাইক নিয়ে তাড়াতাড়ি। আরে দাদা, নেতার ছেলে থাকছে না, আমেরিকা যাচ্ছে পরীক্ষা দিতে। এটাই তো হ্যাঁ। ভুল ভাই, আমরা তো এটাই বুঝতে পারছি না। এই নেতারা আমাদেরকে লড়িয়ে দিচ্ছে যে ওদের ছেলেরা যাচ্ছে আমেরিকা পড়তে, মাথা ফাটবে কার? ডালিমের মাথা ফাটবে কার? সাদ্দামের। সাদ্দামের। এটাই তো হচ্ছে। তো শোনো আমি কি বলছি। আমি আমি বলি যে ওরা টাকাগুলো দিচ্ছে, নিয়ে নি, এটা নিয়ে আমরা একটা ভালো কাজে লাগিয়ে দেবো। আমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছে 3 লাখ টাকা হ্যাঁ, আমার অ্যাকাউন্টে। আমাকেও তো পাঠাবার কথা, দেখি কখন পাঠায়। শোনো আমি কি বলছি, শোনো। বলো। আমি যেটুকুন শুনেছি, তোমাদের ওই কলেজের মেয়ের নাকি বিয়ে হচ্ছে না। হুম। তো ওর মেয়ের হ্যাঁ, বিয়েতে তো হ্যাঁ। অনেক টাকাই লাগবে। তা আমার এখান থেকে পাচ্ছি 3 লাখ টাকা, তোমার ওখান থেকে পাচ্ছি 3 লাখ টাকা। তো শোনো, আমি ওই কলেজের মেয়ের বিয়ের জন্য 2 লাখ টাকা দেবো। হ্যাঁ। আর ওই যে দেবাই আছে না, দেবাই, ওই দেবাইয়ের মার খুব শরীর খারাপ না, ওর মায়ের জন্য দেবো 50,000। আচ্ছা আচ্ছা। আর তোমাদের ওই স্কুলের ওইখানে কিছু ছেলে পড়াশোনা করতে পারছে না, ওদের জন্য যে টাকাটা আছে ডোনেশন দিয়ে দেবো ওইখানে। কেমন হয় বলো? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ভালো কাজ ভাইজান। শোনো, আমি নেতারা আপনার- আমরা আমরা এক আমি- থাকবো, হ্যাঁ হ্যাঁ নেতারা যেন এই কথা না জানতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমিও আমার আমার যে 3 লাখ 4 লাখ যা দিবে, হ্যাঁ, আমিও আপনার মাদ্রাসায় হোক, কোনো এতিম বাচ্চাকে হোক, আমিও দান করে এই টাকাটা ফুরিয়ে দেবো। নেতারা যা করে করুক কা, আমরা ভাই নিচু মহলে এরকম ঝামেলা ঝঞ্ঝট করতে পারবো না। ওদের ছেলেরা আমেরিকা যাবে পরীক্ষা দিতে, আর আমরা এখানে মরবো, এটা কোনোদিন হতে দিব না। আমাদের গ্রাম আমরাকে দেখে রাখতে হবে, আমাদের বস্তি আমাদেরকে বাঁচাতে হবে। একদম ঠিক বলেছো ডালিম ভাই, আমিও একমত। হুম। তো যাই হোক, আমি যেটা বলছি শোনো, এই ব্যাপারটা নেতাদেরকে বলার দরকার না, বলে হ্যাঁ না, আমরা দেখছি। আমরা দেখছি বলবো তো। ইলেকশনের আগের দিন অব্দি, ঠিক আছে, বলবো হ্যাঁ আমরা দেখছি, এই তো কালকে এই হেন টেন করে আমরা ধরো নেতারাকে বুঝিয়ে রাখবো, আর বলবো হ্যাঁ আমাদের ভেতর তুমি আর আমি কিন্তু শত্রু, এটা জানেন। শত্রু তো আমরা যখন ওপেন যখন থাকবো কিনা, শত্রুর মতো হয়ে থাকবো, ওরা যেন বুঝতে না পারে কি না এরা বন্ধু হয়ে না না, গেছে। কোনো সময় বুঝতে দেবো না, কোনো সময় বুঝতে দেওয়া যাবে না। একদম 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক তাহলে এই আছে। কথাই হলো। হ্যাঁ, আসছি। তো আসসালামু আলাইকুম, নমস্কার সকল আমার ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব বন্ধুরা। আপনারা দেখলেন কোনো নেতা কিন্তু তার ছেলেকে বা কোনো মন্ত্রী তার ছেলেকে কখনো দাঙ্গা ফাসাদে পাঠাবে না। তা আপনারা এটাকে সঠিক করতে পারবেন কিভাবে? আপনার এই আঙ্গুলের সাহায্যে আপনি নির্বাচনের সময় দেখবেন কি আপনার 5 বছর কে আপনার সাথে থাকবে, 5 বছর ধরে কে আপনাকে যোগান দিয়ে রাখবে,
যে আপনার কাজে থাকবে, যে আপনার কাছে থাকবে, যে আপনার কাজ করবে, তাকে আপনার মূল্যবান ভোটটা দিয়ে আপনার ভোট অধিকার পূর্ণ করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার। আর ডালিম ভাই কিছু বলবে, ডালিম ভাইয়ের দুটো কথা অবশ্যই আপনারা শুনবেন। ভিডিওর মধ্যে যদি ভিডিওটা পুরো ওয়াচ করে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে আমাদেরকে এই ঝামেলাগুলো কিভাবে সামলাতে হবে। আমাদের নিচুতলা সব সময় ঠিক থাকতে হবে। হ্যাঁ, এরকম করেই আমাদের ঝামেলা ঝঞ্ঝটগুলো রুখতে হবে। কোনো ভেদাভেদ দেখতে হবে না। যাকে আপনার পছন্দ হবে তাকেই ভোটটা দিবেন। বুথ লেভেলের যে নেতারা আছেন হ্যাঁ, তাদেরকে ঠিক থাকতে তাদেরকে হবে। সব সময় এক হয়ে থাকতে হবে। ওপরে যারা কুর্সিতে বসে আছে তারা কিন্তু ভাই লড়বে না। একদম বুথ একদম। লেভেলের নেতা যারা আমরা আছি বা বুথ লেভেলের নেতা কর্মী যারা আমরা আছি তারা কিন্তু এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। আর এইভাবে একসাথে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে পাঠশালায় যাই। কি ভাই? একদম একদম।